এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিন্তু খেলা ঘুরে গেছে। অবশেষে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল হাইকমান্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 7 দিনের মধ্যে গ্রেপ্তার হতে চলেছেন শেখ শাহজাহান। এমনই কিন্তু চরম অবস্থান এবার কালীঘাটের তৃণমূল হাইকমান্ডের। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ। তার জন্য আদালত কি দায়ী করেন অভিষেক ব্যানার্জি, এমনকি রাজ্য পুলিশ, রাজ্য সরকার। আদালত হাত পা বেঁধে দিয়েছে শেখ শাহজাহানকে, তাই গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ। আর এবার কিন্তু আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চরম নির্দেশে আর কোনো বাধা রইল না। আর তারপর পরই কিন্তু এবার ভয়ঙ্কর অ্যাকশন শুরু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে তৃণমূলের হাইকমান্ডের বড় ঘোষণা শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে। এমনই কিন্তু খবর উঠে আসছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ঘিরে রাজ্য রাজনীতি চলতি মাস জুড়েই বেশ সরগরম হয়েছে। সন্দেশখালীর ঘটনায় বারবার শাসক দলের তরফে যেমন বিরোধী শিবিরের ইন্ধন দেওয়ার কথা বলা হচ্ছে, তেমনি জনরোষের মুখে বারবার শাসক দলের নেতাদেরও পড়তে হচ্ছে। একই সঙ্গে সেখানে অশান্তি ছড়ানোর ঘটনায় বিরোধী শিবিরের অনেকে গ্রেপ্তার হয়েছেন। এর মাঝে বড় প্রশ্ন হয়ে উঠেছিল শাহজাহানের 3 সাগরেদ গ্রেপ্তার হলেও শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান। পুলিশকে একেবারে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন মহিলারা, কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান, ডেটটা বলুন, শাহজাহানের গ্রেপ্তারের ডেট বলুন। পুলিশ কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। তবে খেলা কিন্তু ঘুরে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে। এই প্রসঙ্গে গতকালই মুখ খুলেছিলেন রাজ্য শাসক দলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই ঘটনার পরেই এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে বিস্ফোরণ ঘটালেন। আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান। গতকাল কলকাতা লাগোয়া মহেশতলা পুরসভা এলাকায় গিয়েছিলেন সেখানকার সাংসদ অভিষেক ব্যানার্জি। উদ্দেশ্য ছিল একটি জল প্রকল্পের উদ্বোধন। সেই অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে তার দিকে প্রশ্ন ধেয়ে আসে যে শেখ শাহজাহানকে কি তৃণমূল আড়াল করে রাখছে যাতে তিনি গ্রেপ্তার না হন। সেই প্রশ্নের জবাবে অভিষেক জানিয়েছিলেন, এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়াল গার্ড করেছে, জুডিশিয়ালি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে, গ্রেপ্তার করতে পারে, তখন আমাকে এসে বলবেন। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআরে স্থগিতাদেশ দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না। পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, এই বৈষম্য কেন। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের একজন করে আধিকারিককে নিয়ে শাহজাহানকে গ্রেপ্তারের জন্য সিট গঠন করেছিল বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ, কিন্তু ইডির আবেদনে প্রধান বিচারপতি তা স্থগিত করে দিয়েছেন। আর সেই কারণেই পুলিশ প্রশাসন শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। আদালত অনুমতি দিলে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে। যদি কেউ জনগণের উপর অত্যাচারের জন্য দায়ী হয় অথবা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, দল তার পাশে দাঁড়াবে না, বরং সরকার ও দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ঘটনাচক্রে এদিন সকালেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান নিজে এদিন এই কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন শাহজাহানের বিরুদ্ধে এদিন নতুন করে অভিযোগ জমা পড়েছে, যার ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। গৌর দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙচুর, 4 লক্ষ টাকা লুটসহ নানা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে সেই এফআইআর। এদিকে এদিন আবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শেখ শাহজাহানের গ্রেপ্তারের উপর কোনো স্থগিতাদেশ নেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই কথা জানিয়েছে। সন্দেশখালীর ঘটনায় দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল এদিন। সেই মামলায় বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে আদালত কোনোদিন কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। যেহেতু আদালত কোনো রকম স্থগিতাদেশ এ ব্যাপারে দেয়নি, তাই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের কোনো রকম বাধা নেই। কলকাতা হাইকোর্টের এই বক্তব্যের পরই কুণাল ঘোষ বিস্ফোরক টুইট করেছেন। শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে অভিষেক ব্যানার্জি সঠিক বলেছিলেন, আদালতের আইনে জটই আটকে ছিল এই বিষয়টি, তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে গ্রেপ্তার হতে চলেছেন শেখ শাহজাহান। 53 দিন হয়ে গেল গায়েব শেখ শাহজাহান। ইডির উপর হামলার পরপর গায়েব হয়ে যান শেখ শাহজাহান। কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান? গোপন ডেরা থেকে বারবার জামিনের জন্য আবেদন করেছেন, এমনকি ইডি যদি তাকে গ্রেপ্তার না করে তাহলে তিনি প্রকাশ্যে আসবেন, এমনই জানিয়েছিলেন শেখ শাহজাহান। তবে কলকাতা হাইকোর্টের